আসসালামু আলাইকুম। আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর স্কুলের প্রশ্নপত্রের সমাধান একটি ভিডিওর মাধ্যমে দেওয়া হলো। যারা এর আগের ভিডিওগুলি দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিও। দেখো, একের একেরটা লঘু অ্যাসিডের থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে না যে ধাতুটি, সেটি হলো উত্তর অপশান এ কপার। 2 ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসটি হলো উত্তর অপশান সি অ্যামোনিয়া। 3 জলের চাপ ক্রিয়া করে উত্তর অপশান ডি সব দিকেই। 4 সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগ উত্তর অপশান এ ক্রমশ বাড়ে। এরপরে 5 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তার মান হলো অপশান সি 29.4 নিউটন। 6 নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল হলো উত্তর অপশান এ নিউক্লিয় বল। 2 একের বায়ুমণ্ডলীয় চাপে পারদ অপেক্ষা কতগুণ বেশি জল পারদ অপেক্ষা কতগুণ বেশি উঠতে পারবে? এই উত্তরটি আমার জানা নেই, তোমাদের কারো জানা থাকলে কমেন্টে জানাবে। 2 কখন কোনো বস্তু ডুবে ভাসবে? যখন প্লবতার মান বস্তুর ওজনের সমান হয় তখন কোনো বস্তু ডুবে আবার ভাসবে। 3 ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তর H2S। এরপরে প্রশ্ন, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের বর্ণ কি? উত্তর কালো। এরপরে 5 নম্বর, কাঁচকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচ ও সিল্ক কোন কোন আধানে আহিত হবে? এখানে কাঁচে ধনাত্মক এবং সিল্কে ঋণাত্মক আধানে আহিত হবে। 6 কোনো বস্তুকে ন্যূনতম কত বেগে ছোঁড়া হলে তা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে? উত্তর 11.2 কিমি পার সেকেন্ড। এরপরে 7 নম্বর, সবচেয়ে হালকা ও সবচেয়ে ভারী ধাতুর নাম লেখো। উত্তর সবচেয়ে হালকা ধাতুর নাম H2 এবং সব থেকে ভারী ধাতুর নাম হলো আয়োডিন। এরপরে O2 ও Cl আয়ন, এখানে O2 না, ওর মাথায় 2 আছে আর Cl এর মাথায় মাইনাস আছে। আয়ন দুটির সর্ববহিস্থকক্ষী ইলেকট্রন সংখ্যা কত? এখানে O2 যেটা দেখতে পাচ্ছ এটাই হবে 6 আর Cl যেটাই দেখতে পাচ্ছ এটাই হবে 7। এরপরে লাইফ সায়েন্সের কোশ্চেনের উত্তর দেখো। অতিরিক্ত অক্সিজেন পরিবহনের জন্য পাখিদের রক্তে থাকে অপশান সি হিমোগ্লোবিন। 2 পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম হলো উত্তর অপশান সি রাইবোজোম। 3 পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া ও পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া হলো অপশান ডি স্নায়বিক সমন্বয়। এরপরে 2 একের সত্য বা মিথ্যা লেখো। মাইটোকন্ড্রিয়ার বহির্পর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে। উত্তর মিথ্যা, সঠিক উত্তর অন্তঃপর্দা। এরপরে ক্রোমোজোম সংখ্যার সঙ্গে প্রজাতি কিভাবে সম্পর্কিত? এটি 174 নম্বর পেজে দেখো। তোমরা উত্তরটি লিখবে, ক্রোমোজোম সংখ্যা বা গঠন থেকেই আমরা এক প্রজাতি থেকে অন্য প্রজাতিভুক্ত জীবকে আলাদা করতে পারি। এরপরে প্রশ্ন, বি সদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে উত্তর হবে সেন্ট্রোজোম। 4 একটি জবা ফুল কেটে তার বিভিন্ন অংশ দেখার জন্য আমরা কোন ধরনের অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি? উত্তর হবে সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র। এরপরে ভাজক কলা, উত্তর উদ্ভিদ দেহের বৃদ্ধি, স্থায়ী কলা বর্জ্য পদার্থ সঞ্চয়। এরপরে 5 নম্বর স্কুলের মার্কস 1-এর উত্তরগুলি দেখো। প্রথম প্রশ্ন, ফিজিক্যাল সায়েন্সের একের দাগের মহাকর্ষীয় জি এর একক হলো উত্তর অপশান সি। এরপরে 2 যে বলের প্রভাবে কোনো বস্তুর ওপর থেকে নিচে পড়লে ত্বরণ সৃষ্টি হয় তা হলো উত্তর অপশান এ।
এরপরে 3 নম্বর প্রশ্ন, জিঙ্কের গুঁড়োর মধ্যে লঘু H2SO4 যোগ করলে যা পাওয়া যায় তা হলো উত্তর অপশান বি। এরপরে 4, যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে পৃথিবী থেকে নিক্ষেপ করলে তা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যায় তা হলো উত্তর অপশান বি। তরল অধাতুটি হলো উত্তর অপশান সি। 6 প্রশ্ন, স্প্রিং তুলাতে যে রাশি মাপা হয় তা হলো উত্তর অপশান বি। এরপরে প্রদত্ত কোনটি আস ও ইক দুই ধরনের যৌগ গঠন করে, উত্তর অপশান সি। এরপরে 2-এর ঠিক ভুল দেখো, পারদের দূষণ থেকে মিনামাটা রোগ ঘটে, এটি উত্তর ঠিক। এরপরে সময় বাড়ার সঙ্গে পতনশীল বস্তুর বেগ কমতে থাকে, এটি উত্তর ভুল। এরপরে শূন্যস্থান, জার্মেনিয়াম একটি উত্তর আধা ধাতু বা অপধাতু, যে কোনো একটি লিখতে পারো। এরপরে দেখো 2-এর দাগের উত্তরটা হবে আইসোবার। 3-এর উত্তর এখানে 76 মিটার উঁচু জলস্তম্ভের চাপের সঙ্গে সমান। এরপরে প্রশ্ন, একটি পশম ও এবনাইট দণ্ড পরস্পর ঘষলে কোনটিতে কি জাতীয় তড়িতের সৃষ্টি হয়? এখানে উত্তর পশমে ধনাত্মক এবং এবনাইট দণ্ডতে ঋণাত্মক আধান আহিত হবে। এরপরে তুমি একটি কাঠের বাক্সকে 9.8 নিউটন বল দিয়ে টানছো, কিন্তু বাক্সটি নড়ল না, এক্ষেত্রে বাক্সটির ওপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কত? উত্তর হবে 0। 0 তোমরা বানানে লিখবে 0। 3-এর কোনটি আয়নীয় যৌগ? উত্তর NaCl। এরপরে দেখো mgর যে ভর সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা এখানে দেওয়া আছে, ভর সংখ্যা দেওয়া আছে 24 আর ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে 12। এখানে নিউটন সংখ্যা কত? 24 থেকে 12 বিয়োগ করলে আমরা উত্তর হবে 12টি। এরপরে সংকেত, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, ক্যালসিয়াম ফসফেট, উত্তর দেখো Ca3PO4 ব্র্যাকেট ক্লোজ করে তারপর 2 লিখবে। সাধারণ তাপমাত্রায় একটি তরল ধাতুর নাম লেখো, উত্তর পারদ। এবার লাইফ সায়েন্সের উত্তরগুলি দেখো। লাইফ সায়েন্সের প্রথম 1-এর দাগের 1-এর আদি নিউক্লিয়াসযুক্ত কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে থাকে, উত্তর অপশান সি মেসোজোম। এরপরে 2-এর আলুর বর্ণ সাদা হয় কোন অঙ্গাণুর জন্য? উত্তর অপশান এ ক্রোমোপ্লাস্টিড। এরপরে 3 মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হলো, উত্তর অপশান এ 46। এরপরে শূন্যস্থান, কোষের আকার সাধারণত ড্যাশ একক দিয়ে মাপা হয়, উত্তর মাইক্রন। 2 বায়ু গহ্বরযুক্ত ড্যাশ কোষ উদ্ভিদকে জলে ভাসতে সাহায্য করে, উত্তর প্যারেনকাইমা। এরপরে 3 কোষের মধ্যে লাইসোজোম নানা রূপে অবস্থান করে, এই ঘটনাকে ড্যাশ বলে, উত্তর লাইসোজোমের বহুরূপতা। এরপরের প্রশ্ন, উদ্ভিদের মূল ও পাতার অন্তর্গঠন পর্যবেক্ষণের জন্য ড্যাশ ধরনের অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন, উত্তর যৌগিক আলোক। এরপরে 6 নম্বর স্কুলের প্রশ্নগুলি দেখো। এরপরে 6 নম্বর স্কুলে 1-এর দাগের 1-এর পারদের ঘনত্ব হলো, এখানে উত্তর অপশান বি। 2 শূন্যযোজী মৌল হলো অপশান বি। তরলের চাপ ক্রিয়া করে, উত্তর অপশান ডি। এরপরে কোনো বস্তুর স্প্রিং তুলায় পাঠ 3 কেজি হলে ওই বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে তার মান, এখানে অপশান বি। এখানে তোমাদের 3 কেজি করা হয়েছে কারণ অপশান অনুযায়ী এখানে যে দেওয়া আছে এখানে যত কেজি সেখানে উত্তরটা আসছে না, তাই অপশান অনুযায়ী মেলানোর জন্য ওটা 3 কেজি করা হয়েছে। তোমাদের যত কেজি বলবে তোমরা 9.8 দিয়ে তাকে গুণ করবে। এরপরে 5 নম্বর, এখানে H যে আছে এর পরমাণু ক্রমাঙ্ক কত? এখানে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ 1 যে আছে এটাই হলো তার পরমাণু ক্রমাঙ্ক, অপশান সি। এরপরে 2-এর 1-এর কাঁচকে সিল্ক বা রেশম দিয়ে ঘষলে কোনটিতে ধনাত্মক এবং কোনটিতে ঋণাত্মক আধান আহিত হবে? উত্তর কাঁচে ধনাত্মক এবং সিল্কে ঋণাত্মক। তোমরা এটি বানানে লিখবে। এরপরে 2-এর প্রশ্ন, কোন প্রখ্যাত বিজ্ঞানীর পরীক্ষা থেকে তড়িতের প্রকৃতি সম্বন্ধে প্রাথমিক ইঙ্গিত পাওয়া যায়? উত্তর বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। 3 কুলম্বের সূত্রের গাণিতিক রূপ লেখো, এটা তোমাদের বইয়ে 25 নম্বর পেজে দেখো।
কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি তোমরা দেখে নাও। এরপরের প্রশ্ন, পরমাণুর প্রকৃতি ভর কোন এককে মাপা হয়? উত্তর ডাল্টন। এরপরে ব্লু ভিট্রিয়ল কাকে বলে? উত্তর কপার সালফেটকে। এরপরে শূন্যস্থান, পৃথিবী পৃষ্ঠ থেকে উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে ঘিরে ড্যাশ পথে আবর্তন করে? উত্তর বৃত্তাকার। 2 অ্যামোনিয়ার গন্ধ ঝাঁঝালো। 3 হীরক তড়িতে ড্যাশ? উত্তর কুপরিবাহী। বিপরীত জাতীয় আধান পরস্পরকে? উত্তর আকর্ষণ করে। এরপরে 4 আমি এক প্রকার বল। যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন তরল ওই বস্তুর ওপর আমাকে প্রয়োগ করে, আমি কে? এখানে উত্তর হবে প্লবতা বল। দেখো এখানে সাজিয়ে নিয়ে তোমাকে লিখতে হবে নিউটনের আবিষ্কারক, উত্তর হবে এখানে স্যাডউইক। এরপরে যে গ্যাসের গন্ধ পচা ডিমের মতো? উত্তর হবে হাইড্রোজেন সালফাইড। এরপরে লাইফ সায়েন্সের প্রশ্নের উত্তরগুলি দেখো। প্রথম প্রশ্ন, চোখের রেটিনায় মৃদু আলো শোষণে সক্ষম কোষ হলো? উত্তর অপশান এ। 2 আত্মঘাতী থলি বলা হয়? উত্তর অপশান ডি। এরপরে 2-1 ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে? উত্তর মেসোজোম। এরপরে প্রশ্ন, মানব দেহে কত জোড়া ক্রোমোজোম থাকে? কত জোড়া? এখানে উত্তর হবে 23 জোড়া বা 46টি। এরপরে প্রাইমর্ডিয়াল ইউটিকাল কাকে বলে? তোমরা 177 পেজে দেখো, উত্তরটি তোমরা দেখে নাও। এর পরের প্রশ্ন, বেমানান শব্দ, এখানে উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।